বাঙালি জাতির উদ্ভব ও আদি ইতিহাস। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? নিষাদ। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়? দ্রাবিড়। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয়। বাংলাদেশের বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ মঙ্গোলয়েড। ভারত ও বাংলার ইতিহাসের উৎস ও গ্রন্থসমূহ। তাম্রশাসন মানে তামার পাতে খোদাই করা আদেশ। সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যক। আকবরনামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? কহলন। আইনি আকবরী ইজ রিটেন বাই আবুল ফজল। দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে কোন গ্রন্থে? আইনি আকবরী। বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে? আইনি আকবরী। চীন দেশীয় ইতিহাসের জনক সুমা কিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন খ্রিস্টপূর্ব প্রথম শতকে। তবকাত-ই-নাসিরি রচনা করেন মিনহাজ-উস-সিরাজ। তবকাত-ই-নাসিরি রচনা করেন মিনহাজ-উস-সিরাজ। প্রাচীন বাংলার জনপদ এবং নগরী। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? মহাস্থানগড়। প্রাচীন বাংলার পুন্ড্র নামটি ছিল একটি জনপদের। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? পুন্ড্র। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তার নাম ছিল পুন্ড্রনগর। প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। প্রাচীন পুন্ড্রনগরীর বর্তমান নাম কি? মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? মহাস্থানগড়। সর্বপ্রথম বঙ্গদেশে নাম পাওয়া যায় যে গ্রন্থে? ঐতেরেয় আরণ্যক। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা। প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ পরিচিত ছিল যে নামে? জনপদ। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত? বঙ্গ। বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানের কোন অঞ্চলকে বোঝায়? রাজশাহী। বাংলার প্রাচীন নগর কর্ণ-সুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে? সমতট। সমগোত্রীয় শহর গৌড়, পান্ডুয়া, একডালা। বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন বাংলায় কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত প্রাচীন বাংলার হরিকেল
প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত? হরিকেল। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হরিকেল। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম রাঢ়। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত বর্ধমান। তাম্রলিপি কি? প্রাচীন জনপদ। প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে? রাঢ়। প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুণ্ড্রবর্ধন। বৎস এর রাজধানী ছিল কৌশাম্বী। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? পুন্ড্র। বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া গেছে? মহাস্থানগড়। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও। বাংলাদেশের প্রাচীনতম শহর পুণ্ড্রবর্ধন, বর্তমানে মহাস্থানগড়। প্রাচীন পুণ্ড্রবর্ধন কোথায় অবস্থিত? মহাস্থানগড়। প্রাচীন বাংলায় কতটি স্বাধীন রাজ্য ছিল? 2টি। যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?